মুভিটির শুরুতে আমরা রেহানকে দেখি। রেহানের বাবার অসুস্থতার জন্য রেহানকে তাদের বিজনেস সংক্রান্ত বিষয়ের জন্য সিমলার কুটি নামক এক জায়গায় আসতে হয়েছে। সাধারণত রেহান সিমলায় যে বাড়িতে এসে উঠেছে এই বাড়িটি বিক্রির জন্য তাকে এখানে আসতে হয়েছে। রেহান সিমলায় এসে একটি ধাবায় এসে বসে। সে সেখানে একজন ক্ষুধার্ত ভিখারিকে দেখে। দোকানদার ভিখারিটিকে খাবার না দিয়ে দোকানের বাইরে বের করে দেয়। রেহান খাবার খেতে খেতে এসব দেখছিল। রেহান চলে যাওয়ার সময় সেখানে ভিখারিটিকে বসে থাকতে দেখে টাকা দিয়ে কিছু খাবার কিনে খেয়ে নিতে বললে ভিখারিটি রেহানকে দেখে অদ্ভুতভাবে হাসতে থাকে আর বলে, আমার টাকা চাই না, তুমি সেই এসেছো কিন্তু আসতে দেরি করে দিয়েছো, তুমিই পারবে, তুমিই ঠিক পারবে বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর রেহান হসপিটালে আসে। সেখানে এসে সে জানতে পারে বাংলোর কেয়ারটেকার বাবু হার্ট অ্যাটাকে মারা গেছে। রেহান হসপিটালের বাইরে এলে রেহানদের বাড়ির আরও দুজন কেয়ারটেকার রেহানকে বাড়ির চাবি দিয়ে বলে, ডাক্তাররা বাবুর মৃত্যুকে হার্ট অ্যাটাক বললেও আমরা জানি বাবুকে ওই বাড়িতে থাকা ভূত মেরে ফেলেছে, আমরা সেখানে আর যাব না, তোমাকে একা সব কিছুর বন্দোবস্ত করে নিতে হবে বলে তারা চলে যায়। রেহান বাংলোতে এসে তার বাবার সঙ্গে যখন সেখানকার পরিস্থিতি সম্পর্কে ভিডিও কলে কথা বলছিল তখন হঠাৎ সেখানকার একটা ঘরের দরজা একবার বন্ধ হচ্ছিল, একবার খুলে যাচ্ছিল। রেহান সেখানে গিয়ে দরজাটা বন্ধ করে। ফিরে আসার সময় একটা পিয়ানো দেখতে পেয়ে রেহান সেটা বাজাতে লাগে। হঠাৎ একটা শব্দে রেহান ছুটে গিয়ে দেখে ঘরের একটা তালা শুদ্ধ হাতল কেউ ভেঙে দিয়েছে। রেহান এদিক ওদিক দেখতে লাগলে কেউ যেন অদৃশ্যভাবে রেহানকে দেখতে থাকে। রেহান সেখানকার একটা ঘরে একটা মেয়ের ছবি খুঁজে পায়। পরদিন রেহান বাড়ির ওনারের সঙ্গে দেখা করে রাত্রের সমস্ত কথা খুলে বলে, কিন্তু লোকটি রেহানকে বলে, তোমাকে অত জেনে লাভ নেই, তুমি বাড়িটা বিক্রি করে তোমার শেয়ার নিয়ে চলে যাও, আর তুমি যদি বলো বাড়িটাতে ভূত আছে তাহলে প্রমাণ করে দেখাও। রেহান তখন বাড়ি ফিরে সমস্ত ঘরে ক্যামেরা লাগিয়ে দেয় আর রাতে কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে। কিছু সময় পরে রেহান বাইরে থেকে দেখতে পায় একটা ঘরে কেউ পিয়ানো বাজিয়ে গান করছে। রেহান ধীরে ধীরে গিয়ে দরজা খুললে কাউকে দেখতে পায় না। এরপর রেহান একটা চিৎকার শুনতে পায় আর সেই দিকে ছুটে যায়। রেহান দেখে একটা ঘরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেছে আর আলো আবছায়া থেকে চিৎকারের আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন অনেক অত্যাচারিত হচ্ছে আর বাঁচার জন্য করুণ আর্তনাদ করছে। রেহান সেই চিৎকার সহ্য করতে না পেরে ঘরটির দরজা খোলার জন্য এদিক ওদিক ছুটতে থাকে। সে ঘরের বাইরের দিকে আসলে একটা মেয়ের লাশ ঝুলে থাকতে দেখে। এরপর সে ঘরের ভিতরে চলে যায় আর একটা ডাস্টবিন থেকে কিছু আওয়াজ পেয়ে সেটা খুলতে একটা কাটা মুন্ডু দেখে ভয় ছিটকে পড়ে যায়। এরপর ঘরের মধ্যে থাকা অদৃশ্য শক্তিটি রেহানকে মারবার জন্য উপর থেকে ঝাড়বাতি ফেলে দেয়। রেহান অল্পের জন্য বেঁচে গেলেও হাতে চোট পায়। এরপর সকালবেলা রেহান যখন তার ল্যাপটপে রাতের ভিডিও চেক করছিল তখন সে সেখানে কোনো কিছু দেখতে পাচ্ছিল না। আর সেই সময় ঘরে কেউ একজন ঢুকে পড়ে কিছু নিয়ে পালিয়ে যায়। রেহান বাইরে এসে দেখে সেটা সেই লোক যাকে রেহান ধাবায় ক্ষুধার্ত ভেবে টাকা দিতে গিয়েছিল। রেহান তাকে বলে, পালাচ্ছিলে কেন? লোকটি বলে, দেশলাই নিতে, আগুন জ্বালানোর ছিল তাই। রেহান বলে, চেয়ে নিতে পারতে তো। একথা শুনে লোকটি দেশলাই ফেলে দিয়ে বলে, ওটা তো একটা বাহানা, তোমাকে ওই বাড়ি থেকে বের করে আনবো বলে এ কাজ করেছি। ওই বাড়িতে আত্মা আছে, তোমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না, তোমাকে সব কিছু ঠিক করতে হবে। এরপর রেহান বাড়ি ফিরে আসে। রাত্রে একটা কোনো কিছুর আওয়াজ পেয়ে একটা ঘরে আসে। সে সেখানে একটা ডায়রিয়ার চিঠি পড়ে থাকতে দেখে। চিঠি পড়ে রেহান বুঝতে পারে এটা মীরা নামে একটি মেয়ের চিঠি। সে তার বাবা মায়ের উদ্দেশ্যে এটা রেখে গেছে। সেখানে লেখা ছিল, ডিয়ার মাম্মি পাপা, তোমরা যখন আমাকে মার্গেটের কাছে একা রেখে চলে গিয়েছিলে তখন আমার জীবনে ঘটে যায় এক চরম দুর্ঘটনা। মার্গেট হলো মীরার আরেক মা, যে ছোটবেলা থেকে মীরাকে দেখভাল করে বড় করে তুলেছে। মীরা একজন প্রফেসরের কাছে পিয়ানো বাজানো শিখত। মীরা একদিন প্রফেসরকে বলে তার বাবা মা বাড়িতে নেই, তাই প্রতিদিন এখানে আসতে পারবে না। প্রফেসর তখন মীরাকে বলে তাহলে সে তার বাড়িতে গিয়ে কটা দিন পিয়ানো শিখিয়ে দিয়ে আসবে। একদিন মার্গেট কোনো কারণে শহরের বাইরে চলে যায়। সেদিন বাড়িতে মীরা একা ছিল। তখন সেখানে প্রফেসর মীরাকে পিয়ানো শেখানোর জন্য আসে। প্রফেসর মীরার পিয়ানোর আওয়াজ উপভোগ করছিল। হঠাৎ প্রফেসর মীরার দিকে অদ্ভুতভাবে দেখতে থাকে। সে মীরার কাছে চলে আসে আর অশ্লীল আচরণ করতে লাগে। মীরা সাহায্যের জন্য চিৎকার করতে লাগে। প্রফেসর মীরাকে অনেক কষ্ট দিতে লাগে। মীরা তখন হাতের কাছে একটি মোমবাতির স্টিক পেলে সে সেটা দিয়ে প্রফেসরের মাথায় মেরে দেয়। প্রফেসরের মাথা ফেটে রক্ত বেরোতে লাগে আর সে সোজা মীরার গায়ের উপর গিয়ে পড়ে। প্রফেসর সেখানে মারা যায়। পুলিশ প্রফেসরের ঘর তল্লাশি করে মীরার অনেক অশ্লীল ফটো পায়।
যেগুলো প্রফেসর নিজে এঁকেছিল। সে যে কোনোভাবে মীরাকে কাছে পেতে চেয়েছিল। পুলিশ সব জিজ্ঞাসাবাদ করে চলে যায়। মার্গেট ফিরে আসে। তারা যখন ভাবছিল যা হওয়ার হয়ে গেছে, এখন সব ঠিক আছে, কিন্তু না, সেদিন রাত্রে তাদের এই ভাবনা ভুল প্রমাণিত হয়। মীরা ও মার্গেট কল্পনাও করতে পারেনি তাদের সঙ্গে কী ঘটতে চলেছে। সেদিন রাত্রে যখন মীরা ঘুমিয়েছিল, তখন সে হঠাৎ তার পাশে প্রফেসরকে দেখতে পায়। প্রফেসরের রক্তমাখা মুখ মীরাকে বলে, আমি বেঁচে থাকতে যেটা করতে পারিনি, সেটা আমি এখন মরার পর করব। মীরা মার্গেটকে গিয়ে সব কথা খুলে বলে। মার্গেট মীরাকে বলে, ভয় পেও না, তুমি এখানে থাকো। তোমার বাবা মা যেন তাড়াতাড়ি চলে আসে, সেই জন্য আমি চিঠি দিয়ে আসি। মার্গেট সেখানে কাজ করতে থাকা কিষানকে পোস্ট অফিস যাওয়ার কথা বললে কিষান চলে যায়। এমন সময় মীরাদের গাড়ির ড্রাইভার দৌড়ে ঘরের ভিতর আসে আর কিছু না বলে বাইরের দিকে ইশারা করে। মীরা আর মার্গেট ছুটে গিয়ে তাদের মেন গেটের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগে। তারা দেখে কেউ কিষানের মাথা কেটে গেটের মাঝখানে ঝুলিয়ে দিয়েছে। এরপর মার্গেট সিদ্ধান্ত নেয় মীরাকে নিয়ে সেখান থেকে চলে যাবে। মার্গেট তাদের জিনিসপত্র গাড়িতে তুলতে গেলে দেখে ড্রাইভারের কাটা মাথা কেউ গাড়িতে রেখে দিয়েছে। মার্গেট ভয় পেয়ে চিৎকার করে মীরার কাছে যায়। তারা এক প্রকার সেই ঘরে বন্দী হয়ে পড়েছিল। একদিন রাত্রে মীরার ঘুম ভেঙে যায়। সে মার্গেটকে ডাকতে থাকে, কিন্তু মার্গেটের কোনো সাড়া শব্দ না পেয়ে মীরা বাইরে যায়। সে একটা ডাস্টবিন থেকে একটা আওয়াজ পেয়ে ডাস্টবিন খুলতে মার্গেটের কাটা মাথা দেখতে পায়। মীরা ভয় পেয়ে ঘরের মধ্যে গেলে প্রফেসরের আত্মা মীরার উপর অত্যাচার করতে লাগে। এরপর মীরা সেই চিঠিতে তার জীবনের শেষ কথা লিখে রেখে যায়। মীরা তার মা বাবাকে বলে, তোমাদের আসতে এখনও 4-5 দিন বাকি, আর আমি এতদিন এই অত্যাচার সহ্য করতে পারবো না। তাই আজকে আমি আত্মহত্যা করতে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। তোমাদের মেয়ে মীরা। রেহান চিঠি পড়ে খুব কষ্ট পায়। রেহান ঠিক করে নেয় যে সে প্রফেসরের আত্মার থেকে মীরার আত্মাকে মুক্তি দেবে। রেহান তার এক বন্ধুর কাছে যায়, যে আত্মাদের উপর রিসার্চ করছে। রেহানের কথা শুনে রেহানের বন্ধু রেহানের বাড়িতে যায়। সে সেখানে এক অদ্ভুত শক্তির ইঙ্গিত পায়, যা ছিল তার কাছে থাকা শক্তির চেয়ে বেশি শক্তিশালী। রেহানের বন্ধু ভয় পেয়ে বাড়ির বাইরে চলে আসে আর রেহানকে ওই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে বলে, কারণ ওই বাড়িতে যে আছে সে চায় না ওই বাড়িতে কেউ থাকুক। এ কথা বলে রেহানের বন্ধুটি চলে যায়। রেহান ঘরে ফিরে এলে মীরার একটা অস্পষ্ট ছায়া দেখতে পায়। মীরা রেহানকে বলে, তুমি আমার কষ্ট দূর করার জন্য যত এসব করবে, সে আমাকে তার দ্বিগুণ কষ্ট দেবে। সে আমাকে এখানে 80 বছর ধরে বন্দি করে রেখেছে, সে তোমাকে কখনো জিততে দেবে না। আর তখনই রেহান সেই ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। রেহান সেই চিৎকার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে সেই অদ্ভুত লোকটিকে দেখে। লোকটি রেহানকে বলে, তোমার উদ্দেশ্য ঠিক ছিল, কিন্তু তোমার চেষ্টা ভুল ছিল। তুমি যদি তাকে মুক্তি দিতে চাও, তাহলে তুমি পালিয়ে যেও না, ওই চিৎকারের সঙ্গে তুমি মিশে যাও। দেখো, ও তোমাকে কিছু বলতে চায়। এরপর রেহান ঘরে ফিরে পিয়ানো বাজাতে লাগে আর মীরার কথা ভাবতে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে সব কিছু যেন পাল্টে গেছে। রেহান তার ঘরে মার্গেট আর মীরাকে দেখতে পায়। রেহান প্রথমে কিছু বুঝতে পারছিল না, পরে বুঝতে পারে সে 80 বছর পিছনে চলে এসেছে। রেহান একটা ঘর থেকে কথা বলার আওয়াজ পেয়ে সেই ঘরের দিকে গেলে প্রফেসর আর মীরাকে দেখতে পায়। মীরা প্রফেসরকে বলে তার বাবা মা বাড়িতে না থাকার জন্য সে কয়েকদিন আসতে পারবে না। প্রফেসর তখন বলে, ঠিক আছে, আমি তোমার বাড়িতে গিয়ে পিয়ানো শিখিয়ে দিয়ে আসবো। এরপর রেহান মীরার সঙ্গে কথা বলে। মীরা রেহানকে বলে, তোমার জামা কাপড় দেখে মনে হচ্ছে তুমি এই দুনিয়ার লোক নও। রেহান তখন মীরাকে বলে, তুমি ঠিক বলেছ, আমি তোমাকে অন্য দুনিয়ার থেকে এই দুনিয়ায় তোমাকে বাঁচানোর জন্য এসেছি। রেহানের কথা শুনে মীরা হাসতে লাগে। তারা দুজন বন্ধু হয়ে যায়। রেহান ভাবতে লাগে, আমি 80 বছর পিছনে তো চলে এসেছি, কিন্তু মীরাকে বাঁচাবো কিভাবে? সে আরও ভাবে প্রফেসর মীরাকে কাছে পাওয়ার চেষ্টা করছিল, তাই মীরা তাকে মেরেছিল। প্রফেসর যদি মীরার সঙ্গে অশ্লীল আচরণ না করে, তাহলে তো মীরা প্রফেসরকে মারবে না, আর প্রফেসরও আত্মায় পরিণত হবে না। পরের দিন যখন প্রফেসর মীরাকে পিয়ানো শেখাতে আসে আর মীরার কাছাকাছি যখন চলে আসছিল, তখন রেহান সেখানে চলে আসে। রেহান মীরাকে বলে, তুমি সেদিন আমাকে শহরের রাস্তা দেখিয়ে দিয়েছিলে, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। আর তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে কি আমি তোমার পিয়ানোর আওয়াজ এখানে বসে শুনতে পারি? মীরা তখন বলে, হ্যাঁ। কিন্তু প্রফেসর তখন বলে, না, তুমি এখানে থাকতে পারবে না। আমি চাই না আমি আর আমার ছাত্রীর মাঝখানে কেউ আসুক। রেহান তখন বলে, ঠিক আছে, আমি বাইরে থাকবো, তোমরা পিয়ানো বাজাও, আমি বাইরে বসে শুনবো। বলে রেহান বাইরে চলে যায়।
রেহান যখন বাইরে দাঁড়িয়েছিল তখন কাঁচের উপর একটা ছায়া দেখে পিছন ফিরতে প্রফেসর রেহানের মাথায় লাঠির বাড়ি মারে আর বলে, মীরা আর আমার মাঝে কাউকে আসতে দেব না বলে মীরাকে নিয়ে ভিতরে চলে যায়। আর মীরাকে মলেস্ট করার চেষ্টা করলে মীরা মোমবাতির স্টিক নিয়ে প্রফেসরের মাথায় মারে আর প্রফেসর সেখানে মারা যায়। রেহানের মাথায় আঘাত লাগার জন্য মীরা আর মার্গেট রেহানকে হসপিটালে নিয়ে আসে। সেদিন রাত্রে রেহানের কাছে প্রফেসরের আত্মা আসে আর বলে, আমি জানি তুমি মীরাকে বাঁচানোর জন্য এখানে এসেছো। আমার আর মীরার মাঝে কাউকে আসতে দেব না। তুমি মীরাকে কি মীরার কাজের লোক কিষানকেও বাঁচাতে পারবে না। একথা শুনে রেহান ছুটে মীরাদের বাড়িতে যায়। সে সেখানে গিয়ে দেখে কিষানের মাথা কেটে কেউ মীরাদের মেন গেটে ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনা এর আগেও ঘটে গেছে। রেহান এই ঘটনাটি মীরার সেই চিঠিতে পড়েছিল, তাই সে জানে কোন ঘটনা কখন ঘটতে চলেছে। রেহান বুঝতে পারে প্রফেসর তার মৃত্যুর খেলা শুরু করে দিয়েছে, তাই সে মীরা আর মার্গেটের সঙ্গে সমস্ত কিছু খুলে বলে, যেটা সে চিঠিতে পড়েছিল। মীরা রেহানকে বিশ্বাস করতে চায় না। রেহান তখন মীরাকে জড়িয়ে ধরে। মীরা রেগে গিয়ে রেহানকে বাড়ি থেকে চলে যেতে বলে। এরপর রেহানকে এক জায়গায় কারো অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছু সময় পর মীরা আর মার্গেট সেখানে আসে। তারা কেউ কোনো কথা বলে না। রেহান তাদের একটা কাগজ দেয়। সেখানে লেখা ছিল, আমি তোমাদের ওই বাড়ি থেকে এত দূর ডেকেছি কারণ ওই প্রফেসরের ভূত যেন তোমাদের অনুসরণ করতে না পারে। আর যদিও এখানে থাকে তবে আমি শুনেছি ভূত কখনো লেখা পড়তে পারে না। আমি কাগজে যা লিখেছি তা তোমরা ইশারাতে জবাব দেবে। প্রথমে তোমরা বলো আমি তোমাদের যা বলেছি তা তোমরা বিশ্বাস করেছো কিনা। তারা মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি রেহান যখন মীরাদের সমস্ত কিছু বলে দিচ্ছিল তখন রেহান সেখানে প্রফেসরের আত্মাকে দেখতে পেয়েছিল। আর তখনই সে মীরাকে জড়িয়ে ধরে। এখানে দেখা করার কথা আর তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য নাটক করতে বলেছিল। রেহান তাদের আরও একটা কাগজ দেয়। সেখানে লেখা ছিল, যদি তোমরা আমার কথা বিশ্বাস করো তাহলে তোমাদের এই আত্মার সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি হতে হবে। আর আমাদের কোনো ফাদারের কাছে যেতে হবে। গডের সাহায্য ছাড়া আমরা এখান থেকে কোনোভাবে বের হতে পারবো না। তারা মাথা নেড়ে হ্যাঁ জবাব দেয়। এরপর তারা একজন ফাদারের কাছে যায়। ফাদার তাদের বলে, প্রফেসরের আত্মা মীরার সঙ্গে এক অদৃশ্য বন্ধনে বাধা পড়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত এই বন্ধনটিকে কাটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মীরা প্রফেসরের সঙ্গে জুড়ে থাকবে। এই বন্ধনকে কাটাতে তোমাদের একজন সাহায্য করতে পারে। এখান থেকে 120 কিলোমিটার দূরে একটা দরগা আছে। সেখানে একজন সুফি বাবা আছে, তিনিই তোমাদের সাহায্য করতে পারবে। এরপর রেহান মীরাকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে দরগার দিকে যেতে লাগে। আর এদিকে প্রফেসরের আত্মা সারা বাড়িতে মীরাকে খুঁজতে লাগে। আর মীরাকে না পেয়ে মার্গেটকে মেরে ফেলে। আর মার্গেটের রূপ ধারণ করে রেহান আর মীরাকে বাধা দেওয়ার চেষ্টা করতে লাগে। রেহান ওই আত্মাকে মেরে কিছু সময়ের জন্য গাছের ডাল চাপা দিয়ে রাখে। রেহান আর মীরা দরগার সামনে আসতেই প্রফেসরের আত্মা তাদের সামনে চলে আসে আর রেহানকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। আত্মাটি মীরাকে নিয়ে উড়ে যেতে চাইলে রেহান এসে আত্মার পা ধরে ফেলে। আর সেই সময় দরগার দরজা একটু খুলে গেলে রেহান আত্মাটির পা টেনে ওই দরগার চৌকাঠে দিয়ে দেয়। আর আত্মাটি মীরাকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়। রেহান সুফি বাবাকে দেখে অবাক হয়ে যায়। এই সুফি বাবা সেই যে 80 বছর আগে রেহানের সঙ্গে ভিখারি সেজে দেখা করেছিল। সুফি বাবা বলে, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছিল মীরাকে বাঁচানোর জন্য। আর আল্লাহ তোমাকে মীরার কষ্টের সঙ্গে তোমাকে জুড়ে তোমাকে আমার কাছে নিয়ে এসেছে প্রফেসরের আত্মার থেকে মীরাকে মুক্ত করার জন্য। মীরা আজও প্রফেসরের রক্ত নিজের লকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মীরা যখন প্রফেসরকে মেরেছিল তখন প্রফেসর সোজা মীরার গায়ের উপর গিয়ে পড়েছিল। আর তখনই প্রফেসরের রক্ত মীরার লকেটে লেগে গিয়েছিল। সুফি বাবা বলে, ওই রক্ত আজও লকেটে লেগে আছে। এই রক্তের জন্য সে মীরার সঙ্গে জুড়ে আছে। রেহান তখন বলে, এই লকেট যদি ফেলে দিই তবে? সুফি বাবা বলে, এই লকেট হচ্ছে মীরা আর এই রক্ত হচ্ছে প্রফেসর। এদেরকে আলাদা করতে হবে। এখান থেকে 1 মাইল দূরে একটা বস্তি আছে, সেখানে এখন কেউ থাকে না। ওখানে একটা কুয়ো আছে, ওর গভীরতা এখনো পর্যন্ত কেউ মাপতে পারেনি। যে ওখানে পড়ে সে তার নিজের জায়গায় চলে যায়। সুফি বাবা বলে, প্রফেসরের আত্মাকে তার নিজের জায়গায় পৌঁছাতে হলে ওই লকেটকে ওই কুয়োর জলে ফেলতে হবে। আল্লাহ আমাদের জীবন থেকে মরণ পর্যন্ত 5টি জিনিস দিয়ে তৈরি করেছে, হাওয়া, মাটি, আগুন, জল আর আত্মা। সুফি বলে, হাওয়া আর জল তো তোমরা কুয়োর মধ্যে পেয়ে যাবে। আর এই নাও দরগার মাটি আর আগুন। মাটি আর আগুন কুয়োর মধ্যে দিয়ে লকেটটাকে কুয়োর মধ্যে ফেলে দেবে। তবে মীরা প্রফেসরের হাত থেকে চিরজীবনের মতো মুক্তি পেয়ে যাবে। সুফি মীরাকে বলে, তুমি যত সময় এখানে থাকবে ও এখানে আসতে পারবে না।
যখন তোমরা এখান থেকে বাইরে যাবে তখনই ও তোমার সঙ্গে জুড়ে যাবে। ও তোমাকে ছাড়তে চায় না। সুফি মীরাকে একটা দরগার পবিত্র জল দেয় আর বলে, এই জল ওকে মারতে তো পারবে না, কিন্তু কিছু সময়ের জন্য ও তোমার থেকে আলাদা হয়ে যাবে। এরপর রেহান আর মীরা ওই কুয়োর কাছে আসে। রেহান মাটি আর আগুন কুয়োর মধ্যে ফেলে দেয়, আর মীরা যখন লকেটটা নিজের গলা থেকে খুলতে যাবে তখন সেখানে প্রফেসর চলে আসে আর মীরাকে ছুঁড়ে ফেলে দেয়। মীরা একটা ভাঙা ঘরের মধ্যে এসে পড়ে, আর প্রফেসর মীরাকে টেনে নিয়ে যেতে লাগলে মীরা সুফি বাবার দেওয়া জল প্রফেসরের উপর ছিটিয়ে দেয়, আর প্রফেসর কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। মীরা তাড়াতাড়ি কুয়োর পাশে চলে আসে, আর সেই সময় আত্মাটি রেহানকে কুয়োর পাশে ঝুলিয়ে দেয়। রেহান মীরাকে লকেট কুয়োর মধ্যে ফেলে দিতে বলে। মীরা লকেটটিকে কুয়োর মধ্যে ফেলে দেয়। তারা ভাবে প্রফেসর মুক্তি পেয়েছে, এইবার হয়তো সব ঠিক হয়ে গেছে। ঠিক তখনই আত্মা চলে আসে আর মীরাকে নিয়ে চলে যায়। প্রফেসর মীরাকে মলেস্ট করার চেষ্টা করতে লাগে। সে মীরাকে অনেক কষ্ট দিতে লাগে। রেহান তখন নিজেকে মুক্ত করে কুয়োর ভিতরে চলে যায়। রেহান দেখে লকেটটা একটা পাথরের উপরে আছে। রেহান অনেক কষ্ট করে লকেটটিকে জলে ফেলে দিতে সফল হয়, আর প্রফেসর সোজা কুয়োর মধ্যে এসে পড়ে। সারা জীবনের মতো মীরাকে মুক্ত করে দিয়ে নিজের জায়গায় চলে যায়। মীরা সেখানে চলে আসলে রেহান বলে, সবকিছু ঠিক আছে, এখন থেকে তুমি সম্পূর্ণ মুক্ত। রেহান উপরের দিকে ওঠার চেষ্টা করলে দড়িতে বাঁধা কাঠটি ভেঙে যায়, আর রেহানও জলের মধ্যে পড়ে যায়। এরপর দেখানো হয় রেহান ঘাসের উপর পড়ে আছে। রেহানের জ্ঞান ফিরলে সে দেখে সে আবারও সেই বাড়ির সামনে চলে এসেছে। আসলে সুফি বাবা বলেছিল ওই কুয়োর মধ্যে যে পড়ে সে তার নিজের জায়গায় চলে যায়। তাই রেহানও ৮০ বছর পরে নিজের জায়গায় ফিরে এসেছে। সে দৌড়ে ভিতরে চলে যায়। সে বুকশেলফের মধ্য থেকে আবারও একটা চিঠি খুঁজে পায়। মীরা সেখানে লিখেছে, ডিয়ার রেহান, তুমি যখন এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি বেঁচে থাকবো না। তোমার কাছে এক পলক মনে হলেও আমার কাছে অনেক অনেক বছর। তুমি এক পলকে চলে গিয়েছিলে, তাই কিছু বলার সুযোগ পাইনি। আমি এখন বিয়ে করে নিয়েছি, আর আমাদের একটা ছেলে আছে। তার নাম রেখেছি রেহান। যে নাম আমাকে নতুন জীবন দিয়েছিল সেই নামকে আমরা সারা জীবনের মতো রেখে দিয়েছি। তুমি আর ওখানে কোনো চিৎকার শুনতে পাবে না। ভালো থাকবে। ইতি মীরা। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।